আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আগামীকাল সোমবার দিনরাত কষ্ট করে এই ছোট্ট দোয়ার আমলটি অবশ্যই পড়বেন অন্তত 7 বার। রব্বুল আলামিন মাগরিবের আগে আপনাদের মনের সব আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। আশা করছি আপনারা অবশ্যই আগামীকাল সোমবার দিনে রাতে যখনই সময় পাবেন, বিশেষ করে আসরের পরে অবশ্যই আমলটি করবেন। আশা করছি ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখবেন। ইসলামে প্রতিটি রাতেরই আলাদা ফজিলত রয়েছে, তবে সোমবার রাতের ইবাদত বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। হাদিস ও ইসলামী শিক্ষায় সোমবার ও বৃহস্পতিবারকে এমন দুটি দিন হিসাবে উল্লেখ করা হয়েছে যেদিন আমলসমূহ আল্লাহ তাআলার দরবারে পেশ করা হয়ে থাকে। তাই এই রাত বা দিন ইবাদতের মাধ্যমে কাটানো হলে তা বিশেষ সওয়াবের কারণও হতে পারে। সোমবার রাতের বা দিনের কেন এত ফজিলত, এই বিষয়ে হাদিস শরীফে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সোমবার ও বৃহস্পতিবার দিনে মানুষের আমলসমূহ আল্লাহর দরবারে উপস্থাপন করা হয়। আমি চাই যে আমার আমল যখন আল্লাহ তাআলার কাছে পেশ করা হবে তখন আমি রোজা রেখে থাকি। তিরমিজি, আবু দাউদ শরীফের হাদিস। তাছাড়াও সোমবার রাতের ইবাদত ও দোয়ার মাধ্যমে পূর্ববর্তী গুনাহসমূহ মাফের সুযোগ রয়েছে। তাই আমরা এই রাতের দিনে বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে আমাদের জীবনের গুনাহের জন্য মাপ চাইব এবং আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করব, যাতে করে আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ করে ক্ষমা করে দেন এবং আমাদের মনের নেক আশাগুলো পূরণ করেন। সোমবার রাত দোয়া কবুলের অন্যতম সময় দিনী ভাই বোনেরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেন, সোমবার ও বৃহস্পতিবারে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং বান্দার আমল বা বান্দার গুনাহসমূহ আল্লাহ তাআলা মাফ করে দেন। বান্দার আমল, বান্দার সমস্ত কিছু নেক আমলগুলো আল্লাহ তাআলার কাছে উপস্থাপন করা হয় এবং যাদের গুনাহ মাফ করা হয় তারা যারা পরস্পর সম্পর্ক বজায় রাখেন, অর্থাৎ সম্পর্ক ছিন্নকারীকে সেদিনও মাফ করা হয় না। এটি সহিহ মুসলিম শরীফের একটি হাদিস। তাই আমরা সোমবার দিনে রাতে বেশি বেশি করে দরুদ ও ইস্তেগফারের আমল করব। বেশি বেশি করে আপনারা কোরআন তেলাওয়াত করতে পারেন, সাদকা করতে পারেন অথবা তাহাজ্জুদের নামাজও আদায় করতে পারেন। এই আমলগুলোর পাশাপাশি মনের নেক আশা পূরণের জন্য একটা আমল করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে, আর যখন তাকে কোনো বিপদ স্পর্শ করে তখন সে হয়ে পড়ে অতি মাত্রায় উৎকণ্ঠিত। এটা সূরা মাআরিজে আল্লাহ তাআলা নিজেই বলছেন। তাই সর্বাবস্থায় আল্লাহর রহমত আমাদেরকে আবৃত করে রেখেছেন। আল্লাহ তাআলার রহমত নিয়ামত ছাড়া যে আমরা চলতে পারবো না, এই বিশ্বাস মনের মধ্যে রাখতে হবে এবং মনে রাখতে হবে বান্দার যে সময় যেটা প্রয়োজন হয়, কল্যাণকর হয়, তখনই রব্বুল আলামিন আল্লাহ তাআলা সেটা সেই বান্দাকে দিয়ে থাকেন। তবে তার জন্য রব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে আপনাকে চাইতে হবে তিনি ভাই বোনেরা, অর্থাৎ দোয়া করতে হবে। তাই তো আল্লাহ তাআলা বলেন, যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ তার দয়া না থাকতো তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে, আর নিশ্চয়ই আল্লাহ অধিক তওবা গ্রহণকারী প্রজ্ঞাময়। সূরা নূর 10 নম্বর আয়াতে বলা হয়েছে। তাই আল্লাহ তাআলার কাছে আমাদেরকে চেয়ে নিতে হবে, মনের নেক আশাগুলো পূরণের জন্য দোয়া করতে হবে। আল্লাহ বলেন, আর তোমাদের রব তো বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের জন্য তোমাদের ডাকে সাড়া দেব। আর নিশ্চয়ই যারা হুঙ্কারবশত আমার ইবাদত থেকে বিমুখ থাকে তারা অচিরেই লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। অর্থাৎ সুখে দুঃখে বিপদে আপদে সবসময় আল্লাহকে ডাকতে হবে, কোনো প্রকার ইবাদত থেকে বিরত থাকা যাবে না। তাই রব্বুল আলামিনের কাছে যদি আপনি এই দোয়ার মাধ্যমেও চাইতে পারেন, আল্লাহ তাআলা আপনারও মনে নেক আশা ইনশাআল্লাহ পূরণ করে দেবেন। যেমনটি একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসা ছিলেন। সে সময় সেখানে এক ব্যক্তি এসে নামাজ আদায় করলেন এবং নিচের এই দোয়াটি পাঠ করলেন। অর্থাৎ যে দোয়াটি দেখাচ্ছি এটি আমরাও পাঠ করব, অন্তত কম করে হলেও 3 বার পাঠ করব। দোয়াটি পড়ার আগে কম করে হলেও আপনি 7 বার দরুদ শরীফ পড়ে নেবেন, অথবা এই দোয়াটি আপনি 7 বারও পড়তে পারেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এভাবে অন্তত কম করে হলেও 3 বার কিংবা 7 বার পাঠ করবেন। তারপর আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করবেন। আশা করছি দোয়াটি দেখে দেখে হলেও পাঠ করবেন। এই দোয়াটিতে আমরা বলছি যে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি তো সকল প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি দয়াশীল, তুমি আকাশসমূহ পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা, হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই ব্যক্তি ইসমে আজম পড়ে দোয়া করেছে। আর ইসমে আজম হচ্ছে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার এমন নাম যে নামে ডাকলে আল্লাহ তাআলা সাড়া দেন, আর যে নামে তার কাছে চাওয়া হলে তিনি তার সব চাওয়া পূরণ করেন। সুবহানাল্লাহ। আশা করছি
করছি বুঝতে পেরেছেন এই দোয়াটি কতটা পাওয়ারফুল একটি দোয়া। আমি আশা করব আপনারা সকলে যারা এখন পর্যন্ত দোয়াটির স্ক্রিনশট নেননি কিংবা আপনারা এই দোয়ার আমলটি করবেন নিয়ত করেননি, তারা অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে কমেন্টে অন্তত আমিন লিখে নিয়ত করুন এবং যখনই আমলটি করবেন তখনই আগে অন্তত 7 বার কিংবা 3 বার দরুদ শরীফ পড়ে নেবেন। চাইলে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, এই ছোট্ট দরুদটি অন্তত 3 বার বা 7 বার পড়ে নেবেন। তারপরে দোয়াটি 3 বার বা 7 বার পড়ে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে আপনি আপনার মনের যত নেক ও ভালো ইচ্ছেগুলো আছে সেগুলো বলবেন। রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার মনের নেক আশা পূরণের সুসংবাদ দেবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আবারও বলছি, নিয়ত করে অবশ্যই আমলটি করবেন এবং নতুন আমলের ভিডিও যখনই দেব তখনই যেন আপনি মোবাইলে পেয়ে যান, দেখতে পান সরাসরি। তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটনটি অন করে রাখবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।